বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসে একাডেমির কর্মকর্তা ও কর্মচারীদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন কবি রেজাউদ্দিন স্টালিন। অনিয়ম দূর করে শিল্পকলা একাডেমিকে আরও গতিশীল করার দৃঢ় প্রত্যয় জানিয়েছেন রেজাউদ্দিন স্টালিন। জাকিয়া আক্তারের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এক বছরের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব নিলেন ৮০ ও ৯০ দশকের আলোচিত কবি রেজাউদ্দিন স্টালিন। সোমবার সকালে তাকে শুভেচ্ছা জানান একাডেমির কর্মকর্তা কর্মচারীরা। প্রথম কর্মদিবসকে জীবনের নতুন অধ্যায় হিসেবে উল্লেখ করে শিল্পকলা একাডেমি নিয়ে কর্মপরিকল্পনার কথা জানান নতুন পরিচালক স্টালিন। সামনে আমাদের শারদীয় উৎসব আছে, আমাদের লালনের দিবস আছে এবং অনেকগুলো বড় বড় কর্মযজ্ঞ সামনে আমাদের আসছে। সেখানে আমরা বাংলাদেশের কৃতি গুণী তরুণ শিল্পীদেরকে আমরা অংশগ্রহণের সুযোগ দেব, যারা এই বাংলাদেশকে ধারণ করে, লালন করে এবং ভালোবাসে। সেই মানুষগুলোর সঙ্গে আমাদের সংস্কৃতিকে একীভূত করে, সমন্বিত করে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। দুর্নীতি ও অনিয়ম দূর করে শিল্পকলা একাডেমিকে গতিশীল করাকে মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। শিল্পকলা একাডেমিতে অনেক অনিয়ম, বৈষম্য এর আগে ছিল। তো আমি আমার সময় চেষ্টা করব সেই অনিয়ম, বৈষম্য থেকে মুক্ত করে শিল্পকলা একাডেমিকে একটি গতিশীল প্রতিষ্ঠানে পরিণত করা। ভবিষ্যতে দেশের সব শিল্পকলা একাডেমিকে ঢেলে সাজিয়ে শিল্প সংস্কৃতির চর্চা ও বিকাশকে আরও ত্বরান্বিত করার প্রত্যাশা করেন কবি রেজাউদ্দিন স্টালিন। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা।